আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আইসিটি বিষয় সি প্রোগ্রাম সম্পর্কিত এসএসসি টেস্ট পরীক্ষা পাবনা ক্যাডেট কলেজের আরও একটি যে সৃজনশীল প্রশ্ন ছিল, পূর্বের ক্লাসে একটা প্রশ্ন আলোচনা করেছিলাম, আজকে আরও একটি প্রশ্ন আলোচনায় আছে। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। প্রশ্ন কি বলা আছে? দারুণ একটি প্রশ্ন। 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এভাবে n স্কোয়ার পর্যন্ত যোগফল নির্ণয় করতে হবে। তো ক খ তোমরা পারবে। গ নাম্বারে বলেছে সমস্যার সমাধানের ফ্লোচার্ট আঁকো। সিরিজ সংখ্যার যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট অঙ্কন করতে হবে, তাই না? আচ্ছা, যাই সমাধানের চেষ্টা করি। তো এই যে আমি উপরে লিখে রাখলাম উত্তর গ। উদ্দীপকের এই সিরিজ সংখ্যার যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট নিম্নরূপ। ফ্লোচার্টের শুরুতে আমরা শুরুর প্রতীক লিখব স্টার্ট এর মধ্যে, এবং এরপরে একটি সামান্তরিক প্রতীক ব্যবহার করব ইনপুট প্রতীক হিসেবে, এবং এর মধ্যে ইনপুট এন লিখব, যেহেতু এনতম সংখ্যা পর্যন্ত আমরা কাউন্ট করব, সেজন্য এন হচ্ছে আমাদের এখানে ইনপুট। পরবর্তীতে যোগফল নির্ণয়ের জন্য এবং কাউন্টার ভেরিয়েবল হিসেবে দুইটা এই ভেরিয়েবলের মান এখানে ইনিশিয়াল করে দিব। আমি এখানে নিলাম এ সমান 1, সাম সমান 0। এখানে এ সমান 1 না নিয়ে আমরা আই সমান 1 নিতে পারতাম। মূলত এটা এ হচ্ছে কাউন্টার ভেরিয়েবল, যা যে 1 দ্বারা কাউন্ট করা শুরু করবে, 1 দ্বারা 1 হতে, সেজন্য এখানে 1 এর মান ইনিশিয়াল করে দিলাম, মানে 1 থেকে কাউন্ট করা শুরু করবে। পরবর্তীতে আমরা কন্ডিশন চেক করব এন এর সাথে এই এ কে তুলনা করার জন্য। এখানে লিখব এ লেস দেন ইকুয়াল টু এন, অর্থাৎ এর মান এন পর্যন্ত হয়েছে বা যতক্ষণ নিচে হবে, অর্থাৎ এর মান যতক্ষণ এনের চেয়ে ছোটো হবে, সমান হবে, ততক্ষণ পর্যন্ত এই কন্ডিশন সত্য। কন্ডিশন সত্য হলে দুইটা কাজ করবে নিচে এসে। একটা হচ্ছে যোগফল নির্ণয় করবে। যোগফল নির্ণয়ের এখানে সূত্র হবে সাম সমান সাম প্লাস এ ইন্টু এ। তো এখানে এ ইন্টু এ হচ্ছে যে পাওয়ার থাকার কারণে এখানে পাও ফাংশন ব্যবহার করে অবশ্য করা যেত। আমরা এ ইন্টু এ লিখেছি, এটা লেখা সহজ সেজন্য। অর্থাৎ সামের মান প্রথমে 0 ধরে এবং এ এর মান 1 ধরে এই যোগফল নির্ণয় করবে। তারপরে এর মানে 1 বৃদ্ধি করে 2 হবে। 2 নিয়ে আবার এইখানে ফিরে যাবে, এর সাথে এন এর মান যাচাই করবে। যদি সত্য হয়, সত্য মানে কি এনের চেয়ে ছোট বা সমান, সত্য হলে আবার যোগফল নির্ণয় করবে। এইভাবে সামের মান যা ছিল তার সাথে এর মান 2 ধরে এখানে আবার ক্যালকুলেট করে যোগফল নির্ণয় করে যা হবে সেটা সামের মান হিসাবে, এই সামের মান হিসাবে গণ্য হবে। এবং এর মান বৃদ্ধি করে ওই 2 এর সাথে 1 বৃদ্ধি করে আবার 3 হবে। 3 নিয়ে আবার এখানে ফিরে যাবে। বারবার এইভাবে ঘুরে ঘুরে এই লুপের কাজ সম্পন্ন করবে। তো সবার শেষে যখন লুপের কাজ সম্পন্ন হবে, তখন এই যে ফাইনালি যে সামের মানটা থাকবে, এই সামের মান যেটি হবে যোগফল, সেটি প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দেবে। তাই এখানে লিখলাম প্রিন্ট সাম। এই হচ্ছে আমাদের এই ফর লুপের গঠন অনুযায়ী ফ্লোচার্ট। ফ্লোচার্ট হচ্ছে চার্ট, চিত্রের মাধ্যমে উপস্থাপন। তো আবার আমরা উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের ঘ নঙে বলেছে উদ্দীপকের সমস্যাটি ফর লুপ এবং ডু হোয়াইল লুপ ব্যবহার করে এই যোগফল নির্ণয় করতে বলেছে, সি প্রোগ্রাম লিখতে বলেছে। তো যাই সমাধানের চেষ্টা করি। তো আমি পাশাপাশি এই যে বাম দিকে ফর লুপ আর ডান দিকে ডু হোয়াইল লুপ একসাথে দুইটা দেখাচ্ছি, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। তো শুরুতে আমরা একটি হেডার ফাইল যুক্ত করব, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল ইনক্লুড stdio.h। stdio.h এর পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ এ হেডার ফাইল বোঝায়। এবার মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব, এই যে কার্লি ব্র্যাকেট দিয়ে। প্রোগ্রাম স্টার্ট করার পরে আমরা এখানে এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা, তো পূর্ণ সংখ্যার জন্য ডেটা টাইপ হিসেবে এখানে আমরা int কিওয়ার্ড লিখব। এরপরে n, a আর s সমান 0 লিখব। এখানে 3টা ভেরিয়েবল। n হচ্ছে ইনপুট ভেরিয়েবল, a হচ্ছে কাউন্টার ভেরিয়েবল, যার মান পরবর্তীতে আমরা 1 দ্বারা ইনিশিয়াল করে দিব, যেটি দ্বারা কাউন্ট করা শুরু করবে, এবং সব কিছু যোগ করার আগে s এর মান 0 রাখবো। এখানে s বলতে সাম বোঝাচ্ছে, যোগফল বোঝাচ্ছে। সাম সমান 0 লিখতাম, কিন্তু এখানে জায়গা সেভ করার জন্য আমি s লিখেছি, সামকে s দ্বারা প্রকাশ করেছি। পরবর্তীতে কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়ার জন্য ইউজারকে আমরা একটি মেসেজ দিব, যেটি প্রিন্ট এফ ফাংশনের মধ্যে লিখবো। এইভাবে প্রিন্ট এফ এর মধ্যে লিখবো ইন্টার ভ্যালু অফ n, অর্থাৎ ইউজারকে আমরা বলে দিলাম যে n এর মানে ইনপুট দিন। মূলত এই প্রিন্ট এফ ফাংশনের মধ্যে যেটি লিখবো সেটি আউটপুটে দেখা যাবে। প্রোগ্রামটি রান করলে এই লাইনটি দেখতে পাবে। প্রোগ্রামটি রান করলে যিনি ইউজার তিনি দেখবেন যে ইউজার ভ্যালু অফ n এর মান ইনপুট দিতে বলা হচ্ছে, এটা দেখে সে n এর মান ইনপুট দিবে।
এখন এন এর মান ইনপুট কোথা থেকে দেবে? কিবোর্ড থেকে। তো কিবোর্ড থেকে ইনপুট দিলে সেটি ইনপুট হিসেবে গ্রহণ করার জন্য স্ক্যানএফ ফাংশনের মধ্যে %d লিখব এবং n লিখব। %d কেন লিখলাম? কারণ এই যে int কিওয়ার্ড লিখেছি না ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে পূর্ণ সংখ্যা ডেটার জন্য, আর পূর্ণ সংখ্যা ডেটার জন্য ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে int কিওয়ার্ড লিখেছি, তার জন্য %d হবে। অ্যান্ড n দ্বারা অ্যাড্রেস অফ n বোঝায়, n নামক চলকের ঠিকানা। অর্থাৎ এই স্টেটমেন্টটির ব্যাখ্যা হচ্ছে স্ক্যানএফ হচ্ছে ইনপুট ফাংশন, %d হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, একটি পূর্ণ সংখ্যার ডেটা ইনপুট নিয়ে n এর মধ্যে সংরক্ষণ করবে। তো এই হচ্ছে আমাদের এই ইনপুট পর্যন্ত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হচ্ছে শব্দ শুনতে পাচ্ছ কিনা? প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে। এবার আমরা ফর লুপের গঠন লিখব। ফর লুপের গঠন আমি একবারে লিখে দিলাম। ফর লুপের গঠন ফর, তারপরে ফার্স্ট ব্র্যাকেট অফ প্যারেনথিসিসের মধ্যে আমাদের তিনটা অংশ, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, কাউন্টার আপডেট বা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অংশ। ইনিশিয়ালাইজেশন আমরা লিখব a সমান 1, 1 দ্বারা ইনিশিয়াল করে দিব, 1 থেকে কাউন্ট করা শুরু করবে। এরপরে এই এখানে একটা কন্ডিশন যাচাই করবে যে এর মান n পর্যন্ত হয়েছে কিনা, a লেস দেন ইকুয়াল টু n, এবং এর মান 1 করে বৃদ্ধি করবে। এখন এর মান যতক্ষণ n এর চেয়ে নিচে হবে বা ছোট হবে ততক্ষণ এই নিচের কাজটা করবে, এই লুপ বডির কাজটা সম্পন্ন করবে। কি করবে? যোগফল নির্ণয় করবে। আর এখানে যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে সাম সমান সাম প্লাস a ইন্টু a, অর্থাৎ এখানে s সমান s প্লাস, অর্থাৎ s এর মান 0 ধরে এই 0-র সাথে a কে a দ্বারা গুণ করে, অর্থাৎ 1 কে 1 দ্বারা গুণ করে যা হয় সেটা যোগ করবে, যোগ করে s এর মান হবে। এরপরে আবার কন্ডিশন যে চেক করবে এর মানে 1 বৃদ্ধি করে, বৃদ্ধি করার পরে কন্ডিশন সত্য যদি হয় আবার এখানে এই দ্বিতীয় কাজটি করবে। এরকম n-তম সংখ্যা পর্যন্ত যোগফল না হওয়া পর্যন্ত বারবার মূলত এই লুপ বডির কাজটি করতে থাকবে। এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ যোগফল নির্ণয় করবে। এবার যখন যোগফল নির্ণয় করা শেষ তখন এই যে s এর যে মান ওটা প্রিন্ট করে দিবে। এইখানে এই যে প্রিন্টে এর মধ্যে লিখব সাম ইকুয়াল টু, লিখতে পারতাম আমরা সাম লিখেছি, %d যেখানে লিখেছি সেখানে এই s এর মান এখানে প্রকাশ করবে পূর্ণ সংখ্যা ডেটা হিসাবে, %d লিখেছি। তো এই হচ্ছে ফর লুপ ব্যবহার করে সি প্রোগ্রাম। তো একটি বিষয় আমি বলে রাখি, সেটি হচ্ছে ফর লুপ এবং ডু হোয়াইল লুপ উভয় ক্ষেত্রে এই যে উপরের এবং নিচের যে আলাদা কালার করে রেখেছি, উপরের 1, 2, 3, 4, 5, 6 লাইন আর নিচের 3 লাইন, এগুলি সেম থাকবে, কোনো পরিবর্তন নাই। পরিবর্তন হবে এই মাঝখানের হলুদ কালার দিয়ে যেটুকু লিখেছি সেটুকু। কিভাবে পরিবর্তন হবে লক্ষ্য করি। প্রথমে তাহলে এগুলো লিখে ফেলি, ইনক্লুড stdio.h মেইন ফাংশন, কার্লি ব্র্যাকেট, int na সাম সমান 0, যা আছে প্রিন্টএফ ভ্যালু অফ n, স্ক্যানএফ। এই লক্ষ্য করি এই 6 লাইন কিন্তু সেম লিখেছি, কোনো পরিবর্তন করি নাই। এইবার ফর লুপের পরিবর্তে ডু হোয়াইল লুপের আমাদের গঠনটা হচ্ছে প্রথমে এই যে s1 ধরে ডু এর পরে যোগফল নির্ণয় করবে, অর্থাৎ কাজটা সম্পাদন করবে, পাশাপাশি এর মান 1 করে বৃদ্ধি করবে, a++ মানে এর মান 1 করে বৃদ্ধি করবে। বৃদ্ধি করার পরে নিচে যে কন্ডিশন চেক করবে, এই যে কন্ডিশন a লেস দেন ইকুয়াল টু n, এটা হোয়াইল দিয়ে চেক করবে। অর্থাৎ ডু হোয়াইল লুপের সূত্রটা হচ্ছে, ডু হোয়াইল লুপ কী করে, আগে এর মান 1 ধরে একবার যোগফল নির্ণয় করবে, তারপরে এর মান 1 বৃদ্ধি করবে, এরপর কন্ডিশন চেক করবে। আগে কাজ করে পরে কন্ডিশন চেক করে ডু হোয়াইল লুপে, আর ফর লুপে আগে কন্ডিশন চেক করে পরে কাজ করে। তো কন্ডিশন যদি সত্য হয় তাহলে আবার ফিরে যেয়ে এই কাজটা সম্পন্ন করবে। বারবার n পর্যন্ত যোগফল যখন শেষ হয়ে যাবে, কাজ এই বডির কাজ যখন সম্পন্ন যোগফল শেষ হয়ে যাবে তখন কি করবে, এই যে নিচের 2 লাইন হবে, নিচের 2 লাইন লিখে প্রোগ্রাম শেষ করে দিবে। প্রিন্ট এফ এর মধ্যে এই s এর মান এখানে পূর্ণ সংখ্যা ডেটা হিসেবে প্রিন্ট করে রিটার্ন 0 লিখে প্রোগ্রাম শেষ করে দিবে। কার্লি ব্র্যাকেটটা নিচে লিখলেও হতো, আমি উপরে লিখেছি। এইভাবে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি ফর লুপ এবং ডু হোয়াইল লুপ ব্যবহার করে। ফর লুপ কী করে, আগে কন্ডিশন চেক করে পরে। তো এইভাবে আমরা ফর লুপ এবং ডু হোয়াইল লুপ ব্যবহার করে প্রোগ্রাম লিখতে পারি। মেন যে বিষয় সেটি হচ্ছে ফর লুপ আগে কন্ডিশন চেক করে পরে কাজ করে, আর ডু হোয়াইল লুপ আগে কাজ করে ডু দিয়ে একবার,
তারপরে এর মান কাউন্টারের মান বৃদ্ধি করে পরবর্তীতে কন্ডিশন চেক করে, সত্য হলে আবার ফিরে যেয়ে ওই কাজটা করে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।